একটা ছোট্ট ছেলে ছিল। তার নাম ছিল রিয়ান। রিয়ান জন্মেছিল এক গরিব পরিবারে। বাড়িতে এত অভাব ছিল যে স্কুলের খরচ দেওয়া সম্ভব ছিল না। ছোট বয়সেই রিয়ান পড়াশোনা ছেড়ে দেয়। যখন অন্য বাচ্চারা স্কুলে যায়, রিয়ান তখন কাজ করে সংসার চালায়। ভারী বোঝা টানে, রোদে পুড়ে যায়, রাতে ঘুমাতে গেলে হাত পা ব্যথায় কাঁপে। এইটুকু একটা ছেলে এত কষ্ট করে কাজ করত শুধু পরিবারের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু কষ্টের মাঝেও রিয়ানের মনে একটা প্রশ্ন ঘুরত, আমার জীবনটা কি শুধু কাজ আর কষ্টের জন্যই লেখা? আমি তো একটা বাচ্চা, তবু আমার দিন শুরু হয় বোঝা টেনে আর শেষ হয় ব্যথায় কাঁপতে কাঁপতে। আমার জীবন এত কঠিন কেন? আর আমার মতো বয়সের অন্য বাচ্চারা কেন স্কুলে যায়, খেলে, হাসে? সেই সময় এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে। রোগটার নাম ছিল শ্বাসঘাত রোগ। এই রোগে বুকের ভেতর ভয়ঙ্কর ব্যথা হতো, শ্বাস নিতে কষ্ট হতো, অনেক মানুষ মারা যেত। সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই রোগের কোনো ওষুধ ছিল না। ডাক্তাররা বলতো, দেখুন, আমরা কিছু করতে পারছি না। রিয়ান রাস্তায় কাজ করতে করতে মানুষের কান্না দেখত, লাশ বের হতে দেখত, তার বুক কেঁপে উঠত। সে মনে মনে বলতো, আমি যদি কিছু করতে পারতাম। একদিন খুব ক্লান্ত হয়ে রিয়ান রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। একজন বুড়ো লোক আসে, চুল সাদা, চোখ উজ্জ্বল। লোকটা বলে, রিয়ান, এই শ্বাসঘাত রোগের ওষুধ আমার কাছে আছে। রিয়ান অবাক হয়ে বলে, তাহলে আমাকে দিন, আমি চাই মানুষ বাঁচুক। বুড়ো লোক হেসে বলে, ওষুধ তৈরি করতে হলে এই 3টি জিনিস লাগবে। সে রিয়ানকে কিছু গাছের নাম বলে, কিছু মিশ্রণের কথা বলেই লোকটা মিলিয়ে যায়। সকাল হতেই রিয়ান কাজে যায় না। সে স্বপ্নের কথা মনে করে বনে যায়, পাতা সংগ্রহ করে, গাছের রস বের করে। সে ছোট হাঁড়িতে সব মিশিয়ে একটা ওষুধ বানায়। হঠাৎ বিপদ। ঠিক সেই সময় রিয়ানের বাবার হঠাৎ বুক ব্যথা শুরু হয়। শ্বাস নিতে পারে না, মাটিতে পড়ে যায়। লোকজন চিৎকার করে, শ্বাসঘাত, শ্বাসঘাত। রিয়ানের মাথা ঠান্ডা থাকে। সে দৌড়ে ঘরে যায়, নিজের বানানো ওষুধ নিয়ে আসে। হাত কাঁপতে কাঁপতে সে বাবাকে ওষুধ খাওয়ায়। সবাই ভয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বাবার শ্বাস ধীরে ধীরে ঠিক হয়, বুকের ব্যথা কমে যায়। বাবা চোখ খুলে বলে, আমি ভালো আছি। সবাই অবাক। খবর ছড়িয়ে পড়ে, একটা গরিব ছেলে শ্বাসঘাত রোগের ওষুধ বানিয়েছে। ডাক্তাররা আসে, বিজ্ঞানীরা আসে। তারা পরীক্ষা করে বলে, এটা সত্যি কাজ করছে। রিয়ান সেই ওষুধ সবাইকে দিতে থাকে। যারা মরছিল তারা বাঁচতে থাকে। রিয়ান আমাদের শেখায়, দারিদ্র্য স্বপ্নকে থামাতে পারে না। যে অন্যের কষ্ট বোঝে, সেই একদিন সবার আশার আলো হয়। এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায়, একটা লাইক দিন। আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।